মা কি খাচ্ছ? হয়ে গেছে ওই যে চূড়া বান্ধবী না চালা। এটা ছিল আমাদের পুরীতে তৃতীয় দিন। তো সকালবেলায় আমরা রুম ছেড়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একেবারে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে পুরীর আশেপাশে যত সাইট সিন যেগুলো আছে যতটা সম্ভব আজকে ঘুরবো আর তোমাদেরকেও ঘোরাবো। আর এটা হচ্ছে আমার প্রথমবার পুরী সাইট সিন দেখা, কারণ আমি এর আগে কখনো পুরী সাইট সিন দেখিনি। তো একটা নতুন অভিজ্ঞতা। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো এখন বেরোনো যাক। বাই বাই, টাটা। এটা তো শুরুর দিকে একদম। টাটা সমুদ্র, টাটা। ওই দেখো ঘোড়া, উট ক্যামেল, টাটা উট ক্যামেল, টাটা বাই বাই। তুমি খাবে? প্রত্যেকবারের ট্রিপ আর এবারের ট্রিপ সম্পূর্ণ আলাদা, কারণ হচ্ছে আমার সোনামাকে নিয়ে এসেছি। তো যেহেতু ওকে নিয়ে এসেছি তার জন্য আমি সমুদ্রে স্নান পর্যন্ত করিনি যাতে ওর ঠান্ডা না লাগে। তো তবুও একটু ঠান্ডা লেগে গেছে, কি আর করা যাবে। তো সবার প্রথমেই আমাদের সবার খিদে পেয়ে গেছে। আগে ভাবলাম চলো আগে পেট পুজো করে নিই, সবাই মিলে খেয়ে দে আবার হচ্ছে বেরোবো। তো সকালের টিফিনে আমরা এক একজন এক এক জিনিস নিয়ে নিয়েছি। তো টিফিনের মধ্যে ছিল হচ্ছে ছোলে ভাটুরে, তারপর ইডলি, ধোসা, বড়া, এগুলোই। এখানে সব নিরামিষ ছিল কিন্তু খাবারগুলো খেতে অত্যন্ত টেস্টি ছিল, খুবই সুস্বাদু ছিল এই দোকানের খাবার। কিন্তু দুপুরবেলায় আমরা যেখানে খেয়েছি সেখানে একদম মানে কি আর বলবো, সেটা সেই কাহিনীটা তোমাদের পরেই বলবো। হ্যাঁ মা বাবা, তো আমি নিয়েছিলাম ইডলি যাতে সোনামা একটু খায় নাকি তার জন্যে। আমরা টিফিন করে এখন হচ্ছে যাচ্ছে ট্রাভেলার গাড়িতে। এই যে হচ্ছে মিস্টার এসকে, মিস্টার সুপন মৈত্র, আর এই যে হচ্ছে এত সুন্দর দুই পাশে বন জঙ্গল, এত সুন্দর রাস্তাটা, আর চারপাশে কাজু বাদাম গাছ। কাজু বাদাম গাছে যদি কাজু বাদাম থাকতো ম্যাজিকের কথা বলছো, সব গাছে ম্যাজিক জায়গা এরকম বলছে আমি উত্তাদুর নেই জানতে। হ্যাঁ, আর এই যে হচ্ছে আমার ট্রাভেলার, এই যে আটটা এই গাড়ি পিয়ারি সবাই যাচ্ছে, আমরাই ফার্স্ট মনে হয় হোটেলে ঢুকলাম, বলো খেলাম আমরা ফার্স্ট, তারপরে পরপর দেখি গাড়ি এসে যাচ্ছে। আর ওই যে আমার সোনা চলে গেছে ঠাকুরদার কাছে। এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। এখানে হচ্ছে একদম শান্ত পরিবেশ আর ছবি তোলা ভিডিও করার জন্য একদম পারফেক্ট বিচ বলতে পারো। আমরা এখন এসেছি সূর্য মন্দিরে। টুপি তোমরা পরো, ওর লাগবে না রোদে। এসকে হ্যাঁ জানি আমি, বলছি যে আমাকে একটা ইয়ে কিনে দাও, ওই যে বিক্রি হচ্ছে। না না ওইগুলো ঘরে আছে। ওটা বড়, এটা ছোট। দরকার নেই, ছোটটা দরকার আমার। নম করো নম করো নম করো। আমাকে একটু ভালো করে দাও তো, আমাকে একটু ভালো করে দাও মা, আমাকে একটু দাও, দাও আমাকে একটু, আমাকে একটু দাও আমাকে। নমো নমো নমো, ভালো করো ভালো করো। কাকাকে একটু দাও, কাকাকে দেবা। ওর টুপি চশমা ফালতু আনা, ওর লাগে না। কাকা তুলে দাও, তুলি ভালো করে দাও ঠাকুর, ভালো করো। তুমি একটু নম করে দাও, নম করে দাও, নম করো ঠাকুর নম। ছোটোবেলায় ইতিহাসের পাতায় অনেক পড়েছি কোণারকের সূর্য মন্দির, তো আমার আসার অনেক ইচ্ছা ছিল। তো আজকে ফার্স্ট টাইম আসলাম। আর এটা হচ্ছে সূর্য মন্দির ঢোকার আগে মানে মন্দিরেরই একটা স্ট্রাকচার মতো এখানে করা।
আর তোমাদেরকে তো বললাম যে সব ঠিকই ছিল, মানে লাস্ট পজিশনে এসে মাম্মার একটু ঠান্ডা লেগে গেছে। তো এই সূর্য মন্দির ঘোরার সময় না মাম্মা একটু বেশ বিরক্তই করছিল, ওর একটু অস্বস্তি হচ্ছিল, পরে অবশ্য ঠিক হয়ে গেছে। ছোটোবেলা থেকেই আমি মাম্মাকে না হাতে পায়ে কিছুই পরাই না, গলায়, যাতে ওর কোনো অসুবিধা না হয়। তো কোথাও বেড়াতে গেলে ও এখন কিছু নিতে চায় না, ও মানে সিম্পল একদম, মানে এক চশমা টুপি এনেছিলাম একটু পরাবো বলে, কত শখ করে, তাও পরাতে পারিনি। হ্যাঁ, I love you too, মাম্মা। I love you too, মাম্মা। আমি এখন ভয়েস দিচ্ছি আর আমার মাম্মা আই লাভ ইউ আমাকে বলেই যাচ্ছে। আর এই সময়টা হয়েছিল আমার এসকের সঙ্গে গন্ডগোল, আমার মুখটা দেখে বুঝতেই পারছো, আমাদের গন্ডগোল হতেই থাকে, আবার মিটেও যায়। তো এই হচ্ছে ব্যাপার। বাইরে থেকে যেরকম ভেবেছিলাম সূর্য মন্দির, ভেতরে গিয়ে দেখি সম্পূর্ণ আলাদা। একটাই মন্দির ভেবেছিলাম, তো দেখলাম যে না, দুটো মন্দির, কিন্তু বাইরে থেকে দেখে মনে হয় যে একটাই মন্দির, মানে সামনে কিছুটা অংশ আর পেছনে। আর ভেতরে হচ্ছে আগে নাকি যেতে দিত, এখন আর যেতে দেয় না, কারণ হচ্ছে অনেক পুরনো হয়ে গেছে সূর্য মন্দির। আর সূর্য মন্দিরটা হচ্ছে ভেঙেও যাচ্ছে, পেছনে রিপেয়ারের কাজও হচ্ছে। হ্যাঁ, যতই সকাল সকাল বেরোই না কেন, এখন কিন্তু রোদের তাপ প্রচুর, এখন হচ্ছে ছবি তোলা হচ্ছে। ছবি তোলা ওই পাশে কিছু নেই, গেলাম এইটাই মেন। ওই পাশে কাজ হচ্ছে, ওই যে ই করে রেখেছে, যত্ন করে রেখেছে। ওই দেখো টিনটা দেখাও, টিনটা দেখাও। ওটা কি? ওটা ওইটা ঠিক করছে, মানে ভেঙে রাখছে, তো তাই যত্ন করে রাখার জন্য। আমাদের সূর্য মন্দির দেখা হয়ে গেছে, ওই যে চূড়া, এখন আমরা ফিরছি। আমরা অনেক জায়গা দাঁড়াই, আমাদের আরো অনেক জায়গা দাঁড়াতে বলেছিল। সে ঘোরা যায় আরো, যেটা অনলাইন টিকিট সেটা 5 টাকা, মেয়েটার কষ্ট যেটা হয়ে আমরা যাচ্ছে। কাটলাম সেটা 40 টাকা। 40 টাকা ডাইরেক্ট ঢুকলে অনলাইন, এটা এখানে আসে আবার দেখা। দেখো আমরা কত পাহাড়ের উপরে উঠেছি, আমরা এখন এসেছি ধবলগিরি। এই যে পাহাড়, কত নিচে সব, মা দেখো, এই দেখো কত নিচে, ওই যে কত নিচে শহর, দেখেছো? চলো আমরা আবার মন্দিরে যাই। এই যে নাও, এর উপরে মন্দির। এটা মনে হয় নন্দগিরি, না? আমার অনেকটাই ভুল হয়েছে, আমি ভেবেছিলাম এটা উদয়গিরি ধবলগিরি মন্দির, তো সেটা না, এটা। আর কিচ্ছু মনে থাকবে না বড় হয়ে। মাম্মা, এই যে তোমার পেয়ারা, তুমি শশা খাচ্ছো? আমাদের ইসেও শশা রয়েছে। শশা শসা, আমার শোনা যা শুনে তাই এখন বলার চেষ্টা করে। শশা, মা কি খাচ্ছো? শশা। শশা। আমার গোয়াভা খাবে? পেয়ারা, শশা খাও, খাও, খেয়ে নাও। আমার মাকে দাঁড়াই কি পেয়ারা আবার কিনছে? কষ্ট হয়ে গেছে নাকি? চলো যাই। আমরা চলে এসেছি এখন দুপুরের খাবার খেতে। তো এখানে এসে এত বাজে অভিজ্ঞতা হয়েছে, এসকে খাইনি, আমরা যাই হোক কোনো রকমে খেয়েছি। আর খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে নন্দকাননে। দাও আমাদের টিকিট। চলো চলো, লাইন দাও। হাতি কোথায়? ওই যে হাতি, এলিফ্যান্ট। চলো 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 দেখি, চলো 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 চলো। হাতি হাতি। হ্যাঁ, এখানে পাখিমা
পাখিগুলো আছে একটু লাস্টে একটা আমরা এখন গাইড নিয়ে গাড়িতে যাব। গাইড না নিলে ঘোরা সম্ভব না। আর জঙ্গলের মধ্যে যদি যাও তাহলে 120 টাকা করে নেবে। নন্দকানন হচ্ছে সব থেকে বড় জু, আর এখানে আসার বিশেষ কারণ হচ্ছে সোনামা। ও যেহেতু পশু পাখি খুবই ভালোবাসে, মানে জীবজন্তু দেখলেও খুব এক্সাইটেড হয়ে যায়। তো চালা চালা, বেশি সময় নেই না। তো উপরে বসে রয়েছে কোনায়, ও যে তুমি দেখেছো? সব থেকে আমার সোনামা কি পছন্দ করে তাহলে সেটা হচ্ছে পশু পাখি। জলহস্তি দাদা, যে দুটো ছোট ছোট পাতি কি হয় ওটা, কি করে? জঙ্গলে গিয়ে দেখা গেল কিছুই দেখতেই পেলাম। জঙ্গলে গিয়ে দেখা যায় কিছু তো বলা যায় না, তাই তো? মাম্মা দেখো কত মাংকি। দেখা যাবে না যাবে কিছু কেড়ে নেই। মাংকি 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 তো কাছের ঘর ফটো লে না, ফটো লে হ্যালো টাইগার নেই দিকে কি এখন নেই দিকে দেখছি। আমার এলিফ্যান্ট কই মাল? এলিফ্যান্ট মামা আঙুলটা দেখাও তো। মামা হাতি কোথায়? হাতি এলিফ্যান্ট কই দেখাও, কই এলিফ্যান্ট দেখাও। এই যে মাম্মা, ওই দেখো হাতিটা কোথায়? হাতিটা পাও দিয়ে হাতে চলবে। ওই যে মোর, ওই দেখো মোর, ওই দেখো মোর, ওই দেখো মোর। দেখেছো মোর? হ্যাঁ ওই পাশে ছিল। ওই যে ময়ূরটা পেখম তুলে রয়েছে। বোঝা যাবে না ভালো। আরো জুম করে না, মাঝখানে এরকম। এলিফ্যান্ট কই এলিফ্যান্ট কি দেখছ? তোমরা দেখছ তাই? এদিক দিয়ে আসো মা, এদিকে আসো, এদিকে আসো। ওই যে ময়ূর পেখম তুলেছে। মা হাতিটা দেখেছো মা? বলো হাতি। হাতি দেখেছো? কই হাতি কই মা? চলো 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 চলো। হাতি কই? হাতি কই দেখাও তো। ওরা খুঁজে পাচ্ছে না। বেরো রাস্তা চলে আসছে। পাপা কে আয় হাতি হাতি এলিফ্যান্ট এলিফ্যান্ট কই? কি দেখেছি দাদা? হবে কি বলো? এলিফ্যান্ট মেয়েটা তার জন্য। লায়নের লায়ন, সিংহ, ওই পাশে ছেলেটা, এইটার ভিতরে, নেটটার ভিতরে ছেলে। মাম্মা দেখেছো? লায়ন দেখেছো? চলো 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 চলো। আমার সোনার মুখের হাসি দেখলে মনে হয় পৃথিবীতে আর কিছু আমার পাওয়ার নেই, সব সুখ আমি পেয়ে গেছি। টাটা মা, বাই বাই। বাই বাই বলো, হালুমকে বাই বাই করে দাও। টাটা বাই বাই, আমরা চলে যাচ্ছি। টাটা বাই বাই। আমার হালুম কিরকম করে কাউন্ট দেয়? ঠিক আছে ঠিক আছে, হালুম কামড় চলো দেবে। টাটা বাই বাই। এই হালুম আসছে, হালুম আসছে। এই, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, খতম। কামড় দাও। শেষ, এবার আমরা ট্রেন ধরবো। আমাকে দাও। সবাই মিলে অনেক মজাও হলো, তার সঙ্গে অনেক কষ্টও হলো। দুপুরবেলায় না খেয়ে কেমন লাগছে তোমার? আমরা পৌঁছে গেছি প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেনও চলে এসছে। এখন হচ্ছে পুরীকে টাটা বাই বাই করে চলে যাব। আমার